সাংবাদিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সোচ্চার সাংবাদিক সমাজ। হুমকি, মিথ্যা মামলার বিরুদ্ধে কড়া প্রতিবাদ। দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা, পেশাগত মর্যাদা ও ন্যায্য অধিকারের দাবিতে সোমবার রাজধানী আগরতলার রবীন্দ্র ভবনের সামনে 3 ঘন্টার গণ অবস্থান আন্দোলন সংঘটিত হয়। ঐক্যবদ্ধ রাজ্য সাংবাদিকদের ডাকে আয়োজিত এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিক ও সংবাদ কর্মীরা অংশগ্রহণ করেন। অবস্থান মঞ্চ থেকে সাংবাদিকদের বক্তব্যে উঠে আসে একাধিক গুরুত্বপূর্ণ দাবি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সরকারি বিজ্ঞাপনের হার বৃদ্ধি, পেনশনের পরিমাণ বাড়ানো এবং স্বীকৃতি সাংবাদিকদের বিনামূল্যে জমি প্রদান। পাশাপাশি সামাজিক মাধ্যমে সাংবাদিকদের হুমকি, উদ্দেশ্য প্রণোদিত মিথ্যে মামলা এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে সাংবাদিকদের জেলে পাঠানোর চেষ্টার তীব্র প্রতিবাদ জানানো হয়। বক্তারা বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকরা সমাজের সত্য তুলে ধরার কাজ করেন, অথচ সেই সাংবাদিকরাই আজ নানাভাবে হেনস্থার শিকার হচ্ছেন। রাজ্যের সাংবাদিকরা দীর্ঘদিন যাবৎ চুপচাপ ছিলেন। কোন অবস্থা আন্দোলন মঞ্চ থেকে এবার সাংবাদিকদের জাগার আহ্বান জানালেন বিশিষ্ট সাংবাদিক সানিদ দেবরায়। সাংবাদিকদের রক্তচক্ষু দেখানো হচ্ছে বলেও তিনি তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন। আমাদের মধ্যে কেউ কেউ রক্তচক্ষু প্রদর্শনের চেষ্টা করছেন, আমাদের দিকে রক্তচক্ষু প্রদর্শনের চেষ্টা করছেন, হুমকির মাধ্যমে সংবাদ মাধ্যমকে করায়ত্ত করবার চেষ্টা করছেন। এর মধ্যে যেমন কিছু আমলা রয়েছে যারা সমস্ত কাজগুলিকে স্থবির করে দিচ্ছে, এমনি রয়েছে একজন বা দুজন গুণধর বিধায়ক, রয়েছে মন্ডল স্তরের কয়েকজন নেতা। এরা এই রাজ্যের বিভিন্ন প্রান্তে সাংবাদিকদের ক্রমাগত আক্রান্ত করছেন, রক্তাক্ত করছেন। একটি কথা ফুলকি হয়ে শুকনো ভাসে, পড়বে যবে। সাংবাদিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তাদের উপর অত্যাচার, অবিচার, বঞ্চনা প্রভৃতি উল্লেখ করে বাম জমানায় রাজ্যে খুন হওয়া 2 সাংবাদিকের আজও কোনো বিচার হয়নি বলে নিজ বক্তব্যে উষ্মা প্রকাশ করলেন নিউজ ভ্যানগার্ড এডিটর সেবক ভট্টাচার্য। সংবাদ মাধ্যম মানুষের কথা বলে, সংবাদ মাধ্যম এ রাজ্যের মানুষ তার পাশে আছে। সুদীপ শান্তনুর হত্যার পর এ রাজ্যের মানুষ ক্ষোভে ফেটে পড়েছিল। সুদীপ শান্তনুর ঘটনা নিয়ে আমরা দিল্লি পর্যন্ত দৌড়ে গেছি, কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি আজকে পর্যন্ত সুদীপ দত্ত ভৌমিক, শান্তনু ভৌমিকের হত্যার বিচার হয়নি। যখনই আমরা কথা বলি তখনই এদিক না সেদিক, রাজ্য না কেন্দ্র, সিবিআই না সিআইডি, এই সমস্ত গল্প টল্প শুনে আমাদের কান ছালা ফেলা হয়। এই পরিস্থিতি অব্যাহত থাকলে সংবাদ মাধ্যমের স্বাধীনতা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও উপস্থিত বক্তারা নিজ ভাষণে অভিমত ব্যক্ত করেন। অবস্থান কর্মসূচি শেষে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবিসমূহ তুলে দেয়। মুখ্যমন্ত্রী এই দাবিসমূহের প্রতি সহমত পোষণ করেন। প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, দাবি মানা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন সাংবাদিক সমাজ। এর মধ্যে উনি সবটাই শুনেছেন এবং প্রত্যেকটা দাবি খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন এবং বলেছেন যে এই দাবিগুলির ন্যায্য এবং যুক্তিযুক্ত। ফলে আমরা প্রত্যাশা রাখি যে সজ্জন মুখ্যমন্ত্রী এই দাবিগুলি খতিয়ে দেখবেন এবং আমরা এটাও বলেছি যদি এগুলি সুরাহা না হয়, ওনার সামনে আমরা বলেছি, তাহলে আমরা রাজ্যপালের কাছে যাব এবং সেখান থেকে প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্রপতির কাছে পর্যন্ত যাব। সর্বোপরি রাজ্যের সাংবাদিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সোচ্চার সাংবাদিক সমাজ। হুমকি, মিথ্যে মামলার বিরুদ্ধে কড়া প্রতিবাদ। মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন। দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের ইঙ্গিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।